টাইম হচ্ছে এখন 4:15। যেহেতু আছে দুপুরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, সেই কারণে আমরা বাইকগুলো সেরকম দাঁড় করিয়েছি। আর এখানে আমাদের মুড়ি চানাচুর মাখানো চলছে। তো এখানে আমরা মুড়ি চানাচুর খাবো, তারপরে বাকি জার্নি কন্টিনিউ করবো। ওরে বাবা, গাড়িগুলো যাচ্ছে বুঝতে পারছো, শুধু চেক চেক করে আওয়াজ হচ্ছে, আর কোনো শব্দ পাবে না। আর এখানে লোকেশনটা দেখো একবার, দারুণ লাগছে কিন্তু, পুরো ক্লিয়ার স্কাই। আর আমরা একটু আগে পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজে এলাম। যাই হোক, রোদের কিন্তু ভালো টেম্পার রয়েছে, প্রচণ্ড গরম। হ্যাঁ, এদিকে ভালো গরম আছে। টাইম হচ্ছে 4:41, আর আমরা এখানে মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট করে সবে মাত্র বেরোচ্ছি। দিল্লি 655 কিলোমিটার। চলো দিল্লি, আই এম কামিং। ইউপির এই সমস্ত রাস্তাতে অনেক কিন্তু ময়ূর দেখা যায়, এবারে কিন্তু একটাও ময়ূর দেখতে পাইনি আমি, কেন কে জানে। এর আগের বার তো অনেক কটা ময়ূর দেখতে পেয়েছিলাম, এরকম রাস্তার ধারে ধারে জাস্ট বসেছিল। এই ট্রিপে আমরা আমাদের বাড়ি থেকে এখনও পর্যন্ত 860 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি জাস্ট 2 দিনে। তো এই কিলোমিটার কিন্তু আরও বাড়বে, কারণ আমরা যেতে চলেছি যখন কানপুর। তো কানপুর পর্যন্ত এখনও প্রায় ডিস্টেন্স বাকি আছে 170 কিলোমিটারের মতন। তো 170 কিলোমিটার কিন্তু এখনও পর্যন্ত অ্যাড হবে। আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স আছে 643 কিলোমিটার। তো যত দিল্লির দিকে আমরা অগ্রসর হচ্ছি, তত কিন্তু দিল্লির বোর্ড আরও অনেক ঘন ঘন হয়ে গেছে। ইউপিতে একটা সুন্দর ব্রিজ পেয়েছি, এখান থেকে জাস্ট ভিউ দেখো। আর জলের কালারটা দেখেছো, পুরো নীল হয়ে আছে, দারুণ লাগছে। এই ব্রিজটাও কিন্তু বেশ লম্বা একটা ব্রিজ, আর ব্রিজে কাজ চলছে মনে হয়। তো যদিও এই দিক দিয়ে হাফ লরি যাচ্ছে, ওই দিক দিয়ে হাফ লরি যাচ্ছে। মধ্যিখানে এটা দেওয়ার কারণটা কি আমার ঠিক জানা নেই। কোকরাজ টোল প্লাজা। তো এই টোল প্লাজাতে পয়সা দেওয়া ভাই মানা যায়, যে হ্যাঁ চলো পয়সা নিচ্ছে, তার কাজ করেছে। কারণ রাস্তার কন্ডিশন, এই সমস্ত টোল প্লাজায় পয়সা দিলে গায়েই লাগবে না। এই সমস্ত রাস্তায় যারা গাড়ি চালাবে, ওই রোডেতে গাড়ি চালাতে গেলে যদি পয়সা দিতে হয়, তাহলে আর কিছু বলার নেই। ভালোটা একটু কমেছে, যার জন্য এখন গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। তবে কানপুরের ডিস্টেন্স বাকি আছে এখনও পর্যন্ত 149 কিলোমিটার। এখানে আবার রাস্তার ধারে ধারে কত আম বিক্রি হচ্ছে দেখো। আজ মোটামুটি কানপুর যদি ঢুকে যাই, তো কালকে কিন্তু আমরা দিল্লি ফিল্লি পার করে বেরিয়ে যেতে পারবো। আর তার পরের দিনকেই তোমাদেরকে দেখাতে পারবো পাহাড়ের দর্শন। এই টাইমটাই রাইড করতে এত দারুণ লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। না গরম লাগছে না ঠান্ডা লাগছে, দারুণ কন্ডিশন ভাই, দারুণ ওয়েদার কন্ডিশন রয়েছে।